Good morning everyone, welcome back to the channel to a new vlog. আজকে অনেক লেটে ঘুম থেকে উঠলাম জাস্ট কিছুক্ষণ আগে আর অলমোস্ট এখন বাজতে যায় অলমোস্ট 9:30 আর জাস্ট একটু আগে মানে জাস্ট 5 মিনিট দেখে বুঝতেই পারছো সবাই ঘুম থেকে উঠেছি জাস্ট ঘুম থেকে উঠেছি মুখ হাতটা ধুলাম ধুয়ে ব্লগটা স্টার্ট করছি বিকজ যেহেতু লাস্ট কিছুদিন ধরে ব্লগ ঠিকঠাক করা হচ্ছিল না অনেক কিছু ঝামেলা অনেক কিছুর মধ্যে বাট কালকে থেকে মনটা আবার সত্যি খুব ভালো আছে তাহলে ব্লগটা আবার কন্টিনিউ রাখার চেষ্টা করছি তো এখন অনু গেছে চা বানাতে অনু চাটা বানিয়ে নিল তারপরে বসবো চাটা খেতে তারপরে মা করবে রান্না অ্যান্ড আজকে একটু যেতে হবে কালকে গাড়িটা নিয়ে আসার সময় ফাস্ট্যাগ যেটা ওরা দেয় ফাস্ট্যাগটা রিচার্জ করেছিল বাট সেই ফাস্ট্যাগটা আমাদেরকে গাড়িতে লাগিয়ে দিতে ওরা ভুলে গেছে ওদের কাছেই রয়ে গেছে ওটা তো সেই কারণে ওইটা নিতে যেতে হবে কালেক্ট করতে যেতে হবে কালকে না এক্সাইটমেন্টের চক্করে এইসব নিয়ে কথা বলা ওদের সাথে হয়ে ওঠেনি তো সেই কারণে আজকে যাবো আজকে গিয়ে এগুলো কথাগুলো বলে নিতে হবে ফোন করে নেবো কিছুক্ষণ বাদে ইয়েকে আর আজকে আমি অফিস যাইনি বাইরে শরীরটা অ্যাকচুয়ালি সকাল থেকে ভালো লাগছিল না সেই কারণে আমি অফিস যাইনি যার জন্য লেট করে ওঠার তার একটা রিজন এটাও শরীরটা সকাল থেকে ভালো লাগে একটু ঠান্ডা লেগেছে আর কি হালকা ফুলকা তো সেই কারণে তো যে আজকে একটু রেস্ট নেবো ঘরে আর বেসিক্যালি ছোটো ছোটো যে কাজগুলো আছে সেইগুলো নিপটে নেবো আর তাছাড়া সারাদিনে তোমরা দেখতে থাকো সারাদিন আমরা কী করছি বিতানও ঘুম থেকে উঠে পড়েছে বিতান এতক্ষণ ঘুমাচ্ছিল বিতান জাস্ট ঘুম থেকে উঠে পড়লো মানে আমাদের একটু বাদে উঠেছে বাট এইটা একটা ব্যাপার কি আমরা যদি ঘুম থেকে উঠে পড়ি ও ঘুম থেকে উঠে পড়বো বেশিক্ষণ শুতে পারবে না তো আমরা বসে গেছি হচ্ছে এখন চায়ের টেবিলে এখানে দিয়ে দিয়েছে চা মাকে আমাকে নিজেও নিয়ে নিয়েছে ও জাস্ট একটু আগে উঠেছে ওর অবস্থা থেকে বুঝতে পারছো ঘুম থেকে উঠেছে মা খানিকক্ষণ আগে উঠেছে কখন উঠেছে মা 8টার সময় উঠেছে অনেক তাড়াতাড়ি উঠে গেছে আমরা 9:30টায় উঠেছি 11টার সময় উঠেছি মা 8টার সময় উঠে গেছে অনেক তাড়াতাড়ি উঠে গেছে মা আর দুবার উঠলো ঘুম থেকে একবার সকালবেলা মা যখন ঘুম থেকে তখন উঠেছে আর একবার আমরা যখন ঘুম থেকে উঠলাম তখন উঠেছে চাটা খেয়ে সবজি কাটতে কি বানাচ্ছে যে মেনু কি মেনু তো বলতে গেলে ডাল ভাত মাছের ঝোলই হবে ডাল ভাত মাছের ঝোল তার সাথে সাথে যদি একটু পেঁয়াজকালি ভাজা করি পেঁয়াজকালি গুলো ছিল কালকে তো ওর ফেভারিট হচ্ছে পেঁয়াজকালি ওরকম কোনো ব্যাপার নেই ওরকমই ব্যাপার আছে পেঁয়াজকালি বেসিক্যালি আসেই ওর জন্য না মা আমাদের দুজনের জন্যই আসে ভুল কথা বলবো বেসিক্যালি আমার জন্যই সমস্ত কিছু আসে না সবজি মায়ের জন্য আসে আর পেঁয়াজকালিতে আমার চোখের জল ঝাঁজ কে লাগে ভাই পেঁয়াজ করে তো তোমার চোখে ঝাঁজ হ্যাঁ এটা লেটেস্ট ছিল বলছে পেঁয়াজ করে তো চোখে ঝাঁজ লাগছে পেঁয়াজের মতন যাতা অবস্থা চোখ থেকে জল পড়ে বেরোনো শুরু হয়ে গেছে তো রান্না কে তোমার চিনবে আমি তো আমার জিম্মায় নিচ্ছি মা আবার বলে আমি আজকে লাঞ্চ অনুর কিচেন থেকে আচ্ছা আমি আলু ভাজা করতে ভুলো না কিন্তু হ্যাঁ আজ যাই ভুলে যাও আলু ভাজা মা করা হয়েছে আচ্ছা আর ডাল তুমি করছো নাকি মা করবে মা চলে এসেছে রান্না হাত লাগাতে আর আমার ছেলে কোথায় হ্যাঁ ছেলে কোথায় ও মা পিতান এদিকে শুরু করে দিয়েছে নিজের কাণ্ড কারখানা সারাদিন যা করে ও সারাদিনের কাজ হচ্ছে এখান থেকে সমস্ত কিছু নেবে নিয়ে সমস্ত কিছু এনে ফেলবে যেখানেই যাবে সেখানেই পিতান এই ঘরে সব ফেলা হয়ে গেছে ওই ঘরে ফেলতে যাবি হ্যাঁ ওই ঘরে ফেলতে যাবি কি রে পিতান তো এখন নিজে পুরো খেলার মুডে আছে আর আমি বসে যাবো হচ্ছে ভিডিওটা কালকে এডিট করতে কাল রাতে তো অনেক রাতে ফিরেছিলাম তো কালকে কালকে এডিট করা হয়ে ওঠেনি তো ওই জন্য আজকে এখন এডিট করতে বসবো হোপফুলি 1.5 ঘন্টার 1.5 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা না চেষ্টা করছি 1.5 ঘন্টার মধ্যেই ভিডিওটা পুরো এডিট কমপ্লিট করে আপলোডটাই বসিয়ে দেওয়ার আপলোড করতে হবে মোটামুটি আশা করি এখন তো বাজে 11:30 সরি 10:30 11:30 না 10:30 বাজে আর মোটামুটি আশা করছি 12:30 1টা অবধি আমি ভিডিওটা আপলোড করে দিতে পারবো কালকে আমাদেরকে কেকটা কাটিয়েছিল কেকটাকে দিয়ে দিয়েছিল বলছে আমি ওদেরকে বলেছিলাম যে আপনারা আমাদের তরফ থেকে খেয়ে নেবেন তো বলছে না স্যার এটা আপনাদের জন্য আপনাদের অনারে করা তো সেই কারণে আপনারা নিয়ে গেলে ভালো হয় তাই বললাম ঠিক আছে এটা কেউ ভালোবেসে কিছু দিলে কখনো না করতে নেই তো সেই কারণে নিয়ে এলাম আর তার সাথে হচ্ছে এটা ঠাকুরের প্রসাদ প্যারা বা খাচ্ছে আমি যদি বা প্যারা খুব একটা ভালো খাই না কিন্তু খুব টেস্ট প্যারাগুলো খুব টেস্ট হেভি টেস্ট তোমার মিষ্টি খাওয়া কিন্তু বারো ঘরের প্যারা আমি খাই না আমি হাফটা নিয়েছি আমি হাফটা খাবো না আমি একটুখানি আমি এত খাবো না মা আরে দূর বাবা প্যারাটা অ্যাকচুয়ালি আমি মিষ্টি সত্যি কথা বলতে মিষ্টি খুব একটা ভালো খাই না হ্যাঁ পেস্ট্রি আমি অফকোর্স ভালো খাই মিষ্টি আমি খুব একটা ভালো খাই না খাসকার প্যারা এগুলো মানে প্রচণ্ড আমার মিষ্টি বেশি লাগে এটাও খুব যথেষ্টই মিষ্টি আমি এতটা খাবো না
হ্যাঁ প্লিজ, আমি হয়তো খাবো না। হ্যাঁ হ্যাঁ, বিধান কালকে কেক খেতে পারেনি ওখানে, ঠিক আছে, বিধানকে আমি দিতে ভুলে গেছিলাম সেই কারণে, ওই জন্য বিধানকে খাওয়ানো চলছে কেক এখন। আর মা কেকটা কেটেছে। আর সত্যি কথা থ্যাংক ইউ বলবো আমি সৌম্যদাকে আর অটোরেলি হাওড়ার ব্রাঞ্চকে, থ্যাংক ইউ ফর অ্যারেঞ্জিং দিস থিংস, রিয়েলি মিনস আ লট ফর মি। তো অনেক খুব ভালো লাগলো জিনিসটা। আর সত্যি কথা বলতে কেকটা অসম খেতে, এটাও আমি মেনশন করছি, ঠিক আছে তো। বাট হ্যাঁ, যদি মানে যারা ওখানে স্টাফ ছিল তারা যদি এটা খেত আমি বেশি খুশি হতাম, বিকজ আমার তরফ থেকে এটা আমি মনে করতাম যে হ্যাঁ অ্যাটলিস্ট, কারণ আমি মানে তোমাদের সবাইকে মিষ্টি মুখ করতে পেরেছি, বাট আনফর্চুনেটলি সেটা তো হয়নি। বাট ঠিক আছে, চেষ্টা করবো কি তোমাদের সাথে অন্য সময় গিয়ে তোমাদেরকে মিষ্টি মুখ করিয়ে আসার চেষ্টাটা আমি করবো 100 বার। আর হ্যাঁ একটু না, তার থেকে বড় কথা আমাদের একটুখানি মিষ্টি নিয়ে যাওয়া উচিত ছিল, যেটা আমি মিস করে গেছি। অ্যাকচুয়ালি এত তাড়াহুড়োতে বেরিয়েছি না কালকে, আর যেহেতু লেট হয়ে গেছিল, মানে এই জিনিসগুলো মাথায় ছিল, প্ল্যানে ছিল, বাট আমি ভুলে গেছি। সেই একদিন আমি একদিন গিয়ে আমরা এইটা করে সবাইকে মিষ্টি খাইয়ে আসবো। এক্স্যাক্টলি, একদম একদম একদম, সবাইকে একটা করে, দুটো করে, চারটে করে, পাঁচটা করে, যে যেটা খেতে পারে না। সেই সেই সেই। আর সৌম্যদা এটা ঠিকই বলেছে যে যার শুরুতে যদি খারাপ হয় শেষ ভালো, তার সব ভালো, সত্যি কথা। শেষটা সত্যি খুব ভালো ছিল, শেষটা ভালো বলেই শুরুটা আর মনে নেই, শুরুটা আর মনে নেই। আর তার থেকে বড় কথা, লাইফে আপ এন্ড ডাউনস হতেই থাকে, তাই আমাদের আপটা একটু খারাপ ছিল, লাস্টের দিকে কোনো অসুবিধা না, ডাউনটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে সবার, মানে কি বিহেভিয়ার আমার খুব ভালো লেগেছে সত্যি। অলমোস্ট 1টা বেজে গেল, আর এখনো পর্যন্ত আমার এডিট কমপ্লিট হয়নি, এখনো পর্যন্ত চলছে এডিট করা। আর বাট কিছু করার নেই, টাইম তো লাগবেই, কারণ ভিডিওটা অনেক বড় আছে, অনেকগুলো ফুটেজ, অনেকগুলো টাইম তো লাগবেই, আমি জানতামই সেটা টাইমটা লাগবে, বাট করছি এটা। এডিটিংটা কমপ্লিট করে তারপরে চানে যাবো। এদিকে অনুরও রান্নাবান্না হয়ে গেছে, এদিকে বিতান পিছনে দেখতে পাচ্ছ যে ঘুমিয়ে পড়েছে, ঘুমাচ্ছে, আর মা ঘরের বাকি কাজগুলো সেরে নিচ্ছে। হয়ে গেলে সব রেডি ফেডি হবো, তারপরে বেরোবো। খালি একটা জিনিস যেটা মনে হচ্ছে না আজকে হবে, সেটা হচ্ছে ফাস্ট্যাগের জন্য যেটা অটোরেলির শোরুমে যাওয়ার কথা ছিল সেইটা, বিকজ আজকে খুব সম্ভবত হয়ে উঠবে না, মেবি হয়তো কালকে আমাকে সেটা যেতে হবে, বাট কিছু করার নেই। ওটা ও তো বলছে ওদের কিছু আর কি ইস্যুস আছে, যেগুলোর জন্য আর কি মেবি হয়তো আজকে হয়ে উঠবে না। লেটস সি, এখন সেটা আজকে না হলে কালকের মধ্যে অ্যাটলিস্ট আমার করতেই হবে, বিকজ মানডে থেকে আর আমার টাইম হয়ে উঠবে না, অফিস আছে সেই কারণে। মা বিতানকে কয়েকদিন আগে একটা ওয়াকার কিনে দিয়েছে, আর সেই ওয়াকারে লাস্ট 2 দিন ধরে চড়তে চাইছিল না, বাট আজকে খুব কমফর্টেবলি চড়ছে, আর হেঁটে হেঁটে ওইখান থেকে আসছে। আচ্ছা 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 আচ্ছা, গ্র্যানির কাছে যা, গ্র্যানির কাছে যা, এচো 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 বাবা, এচো 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 এচো। চলো চলো চলো, গাড়ির পিছন পিছন চলো চলো চলো, গাড়ির পিছন। আচ্ছা আচ্ছা, এদিকে 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 বাবু বাবু, এদিকে 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 এদিকে, শোনো এদিকে এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো, গাড়ির কাছে যাবো তো, গাড়ির কাছে যাবো তো, এচো এচো, গাড়ির কাছে যাবো, এচো, এই তো, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ও খুব সুইট লাগছে আজকে, সত্যি কথা বলছি। ওরে বাবারে, ওরে বাবারে, গাড়ি খুব তাড়াতাড়ি চালিয়ে দিয়েছে, ওরে বাবা। আসো 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 বাবু, আসো, শোনো আসো, আসো বিতান বাবু, আসো আসো বিতান বাবু, আসো। উল্টো দিক দিয়ে নয় বাবা, এদিকে ঘোরো, ঘোরো বাবা, এদিকে ঘোরো, উল্টো দিক হয়ে গেছে, এদিকে আছো, এদিকে আছো, এদিকে আছো, এদিকে আছো, এদিকে আছো, এদিকে আছো, আছো 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 আছো। তো এই আজকে ফার্স্ট টাইম যখন ও এটা নিজে নিজে আর কি হাঁটার চেষ্টা করছে, বিকজ এই কদিন মানে লাস্ট 2 দিন ধরে ওকে বসানোর চেষ্টা চলছে, বাট সে কিছুতেই বসবে না, বসলেই কাঁদছে। হ্যাঁ, তুলে রেখে দিয়েছিলাম আমরা এখানে প্যাক করে। আজকে ওর মা চানে গেছে, ওই জন্য বললো যে একটু তোমার কাছে রাখো, এখানে একটুর পরে রেখে দিয়ে যাচ্ছি, তোমাকে রাখো। তো আমার কাছে বসে দেখি হট করে গিয়ে মানে ও ধীরে ধীরে হাঁটছে, তাই ভাবলাম যে ভালো, বেশ এটা আজকে সত্যি সত্যি ভালো লাগলো কি ও হাঁটতে শিখছে ধীরে ধীরে। এবার এটা নিয়ে ওর কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এতদিন একটা প্রবলেম ছিল, ও চাইছিল না, বাট এখন এটা নিয়ে কোনো প্রবলেম নেই। সময় হয়ে গেল অলমোস্ট 3টে, ভিডিও হয়ে গেছে আপলোড করা। এখন বসবো হচ্ছে লাঞ্চের জন্য, চান টান করে নিয়েছি ইতিমধ্যেই, তো এখন লাঞ্চের জন্য অনু খাবার বেড়ে দিয়েছে, বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে চলে আসবে, তখন খেতে স্টার্ট করি। আর অনু আসুক, কিংবা ওয়েট করে যাই একটু, সবাই একসাথেই বসবো খেতে, মাও খেতে বসেনি, তো একটু ওয়েট করে যাই, একসাথেই খেতে বসবো। অনেকক্ষণ পর আমি নিজে ব্লগে আসলাম, মানে সেই সকাল থেকে রান্নাবান্না সামলে ঠামলে দিয়ে তারপর আসলাম। আজকে মাকে আর রান্নাঘরে ঢুকতে দেয়নি, নিজে সব কিছু করেছি। তো আর এখন আমি জাস্ট খেতে বসেছি। ধোয়া হাতে মা, না টাচ লাগেনি। আর
তোমার তারপরে ছেলেকে এই জাস্ট খাওয়ালাম, ঠিক আছে, ছেলেকে খাওয়ালাম, খাইয়ে ঠাইয়ে দিয়ে এখন ছেলে খেলা করছে। টুকি টুকি কি সুন্দর ওয়াকারের মধ্যে ছুটে বেড়াচ্ছে, যেটা ওকে বললাম যে ঠিক কথা, ও ওয়াকারের অভ্যেস হয়ে যাবে, একটু ওকে টাইম দিতে হবে, কারণ ও যদি সেই জিনিসটাই না বোঝে তাহলে ও কি করে চড়বে সেই জিনিস। ছেলে বাবা এবার খেলা করছে ওয়াকার নিয়ে। গুড ইভিনিং গাইস, এই জাস্ট একটু আগে উঠলাম, উঠে রেডি হলাম, এখন বেরোচ্ছি প্রচুর বেবি ফুড আনতে। বেবি ফুডটা আনবো, তারপরে আমরা বেরোবো, আমরা যাব একটু মোমো প্লাজা যেটা আছে রবীন্দ্র সদনে। আর একজন আমার দিকে তাকিয়ে দেখছি কি করছে। আমরা এখন বেরোচ্ছি, আর এখন বেজে গেল 8:30। 8:30 বাজে, আর এখন ফাইনালি একটু ঘর থেকে বেরোচ্ছি। বেরোনোর কথা ছিল তো সকাল থেকে, অনেকক্ষণই বেরোনোর কথা ছিল আগে থেকেই, বাট আনফর্চুনেটলি কিছু না কিছু কারণে বেরোনো হয়ে ওঠেনি। আর তারপরে দুপুরবেলার পর না খেয়ে ওঠার পর ইচ্ছা করছিল না বেরোতে, মনে হচ্ছে খুব ঠান্ডা লেগে মনে হচ্ছে কখন একটু লেপের তলায় যাবো। তো লেপের তলায় গিয়ে ঘুমিয়ে গেছিলাম, তারপর ঘুম থেকে উঠে এখন বেরোচ্ছি, ডিনার করবো, আর একটু দাদার বাড়ি যাবো, কালকে প্রসাদ তার কেকটা দিই। এখন বেরিয়ে গেলাম, আর আমরা এখনো প্লাজা এখনো মারিনি। এই রাস্তাটা দিয়ে খুব ডিফিকাল্ট থাকে হচ্ছে এখান দিয়ে বের করানো, এই গলিটা দিয়ে বিশেষ করে। এখান থেকে দেখাচ্ছে 31 মিনিট লাগবে, আর যেহেতু ওটা 10টার সময় বন্ধ হয় তো প্রবলেম নেই, আমরা এখান থেকে আরামসে পৌঁছে যাব। আর আজকে ডিনার প্ল্যানটা ওখানেই হয়েছে, ফার্স্ট মায়ের ওইখানে খাওয়ার বহুদিনের ইচ্ছা ছিল আর কি, মানে অনেকদিন ধরে আমার কাছে প্রশংসা শুনেছে। তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম, ওইখান থেকে আমি অলমোস্ট কলেজ থেকে ওখানে যাতায়াত আমার ওই ইয়েতে, যেহেতু কলেজ আমার ওইখানে কাছাকাছি ছিল। আবার এবার সেই কারণে মায়েরও ইচ্ছা হলো কি মা ওখান থেকে খাবে। আর এখানকার রাস্তার অবস্থা অ্যাজ ইউজুয়াল। আমরা জাস্ট পৌঁছালাম মোমো প্লাজার সামনেই মোমো প্লাজা। আর মনে হয় ভিড় আছে আজকে ভেতরে, আর এখানে প্রচণ্ড গাড়ির রাশ আজকে, যেহেতু ফ্রাইডে উইকেন্ড, মানে কালকের থেকে উইকেন্ড স্টার্ট হচ্ছে। তো আগের দিন এসেছিলাম, আগের স্যাটারডে, আমি আর অনু খাওয়া দাওয়া করতে এখানে। তো মাকে অনেকদিন ধরেই বলেছি, বাট যখন আগেরবার একবার এসেছিলাম তখন বন্ধ হয়েছিল, মা খেতে পারেনি। তো মায়ের ইচ্ছা ছিল এখান থেকে খাওয়ার, আমি যেহেতু কলেজ টাইম থেকে আসছি তোমাদের প্রশংসা করছি, মা তোমাদের প্রশংসা শুনে আসছে। তো জন্য আজকে ফাইনালি মাকে খাওয়াতে নিলাম এখানে। অর্ডার করেছি মোমো আর হচ্ছে ড্রাই চিলি চিকেন, কিন্তু ড্রাই চিলি চিকেনটা আমরা ভালো হয়, তো সেই কারণে ড্রাই চিলি চিকেন আর মোমো, যেটা আমার এখানে ফেভারিট লাগে সেটা অর্ডার করেছি। খাবারটা আসুক, খাবারটা এলে খাবো। আজকে মা খেয়েছে ফার্স্ট টাইম, তো মায়ের এক্সপিরিয়েন্সটা মা বলবে আজকে। ভালো হয়েছে, ভালো লেগেছে। আমি মোমোটা একটু ভালো খাই, সেটাও ঠিক, কিন্তু এই কোনটা বেশি ভালো, শেজওয়ানটা না? শেজওয়ানটা বেশি ভালো। এইটা হচ্ছে শেজওয়ান, এটা নর্মাল, যেটা এটা আছে এটা নর্মাল। মাও দুটো নিয়েছে, আমিও ভাগ করে নিয়েছি। আমি আর তুই ভাগ করে আমি আর তুই ভাগ করে নিয়েছি। আর এদিকে ও খাচ্ছে স্যুপ, ওকে স্যুপ খাওয়ানো হচ্ছে, আর ও খাচ্ছে হচ্ছে ঝাল ছাড়া মোমো। এটা ড্রাই চিলি চিকেন। ভুলভাল কথা বলো না। হ্যাঁ, ঝাল ছাড়া। সেদিন আমরা খেয়েছি, ঝাল লেগেছে তোমার? হালকা ঝাল, মনে করে দেখো। হ্যাঁ হালকা ঝাল, তাহলে হালকা আজকে শেজওয়ানটা খেয়ে আবার এটা আবার পাল্টে গেল। এইটা মাস্ট খেতে, এটাতে ঝাল মানে ভালো রকম ঝাল আছে। সেদিন আবার বলছিল ঝাল হয়েছে, ঠিক আছে, আজকে হুট করে ওইটা খেয়ে আবার এইটা ঝাল লেগে গেল। হ্যাঁ মানে এইটা খেয়ে না ওইটা সত্যি ঝাল লাগছে না। এটা থেকে এটা টেস্ট, সেই গ্রেভিটা দুটোরই ভালো, গ্রেভি দুটোরই ভালো। আমরা এখন বেরিয়ে গেলাম, আর এখান থেকে আমরা একটু যাব দাদার বাড়িতে। দাদাকে মেবি আমরা, দাদা যেখানে বসে বন্ধুদের সাথে থাকে সেখানে যদি দাদাকে দেখতে পেয়ে যাই তাহলে দাদার সঙ্গে ওখানেই দেখা হয়ে যাবে, আর না তো দাদার বাড়িতে যাবো আর কি। এখন গ্যারেজ করে দিলাম, আর এখন বাজে গেল হচ্ছে অলমোস্ট 11টা। তো হ্যাঁ কি বলছো মা? কেন এগোবে? এগোতেই আমি হ্যান্ডব্রেক টানা আছে, তুমি ঠেলে দেখো না, পিছবে না, এগোবে। হ্যান্ডব্রেক টানা আছে, তোমার জায়গা থেকে নড়বে না ভাই। মায়ের মনে হয়েছে গাড়িটা এগোচ্ছে, ঠিক আছে, এবার আমি হ্যান্ডব্রেক টেনেই বের গিয়েছি। তো এখন যাবো ঘরে গিয়ে চেঞ্জ করবো, তারপর আজকে কিছু শর্ট ভিডিও বানানোর প্ল্যান আছে, তাই তো? এই মা এত মোমো খেয়ে ফেলেছে, এত সুন্দর লেগেছে মোমো খেয়ে, মাথাটা মায়ের মনে ঘুরছে। ও মাথা ঘুরছে নাকি? না যা, ও মায়ের মনে মাথা ঘুরছে, ও মাথা ঘুরছে মা। শয়তান। এই জাস্ট বাড়ি ঢুকলাম আমরা, আর এখন রেস্ট চেঞ্জ করবো, করে গুলোকে একটু ঘুম পাড়িয়ে দেবো, গুলোকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর যা যা কাজ আছে টুকটাক ঘরের সেগুলো করে নিয়ে তারপর আমরা একটু শর্ট ভিডিওস করবো। গুলো তোমার ছেলের মুখখানা দেখো।
এ বাবা লিপস্টিক লাগিয়ে ঠোঁটে কি করেছে জ্ঞানী, তোমাকে কত চুমু খেয়েছে, দেখি মুখটা দেখি, তোমাকে কত চুমু খেয়েছে জ্ঞানী। পুজোকে খাইয়ে টাইয়ে দিয়ে ঘুম টুম পাড়িয়ে দিলাম, ড্রেস ট্রেস চেঞ্জ করে জাস্ট বসে আছে। এখন বেজে গেল 12টা, এই জাস্ট ঘুমাতে যাব, কেন অনেকটাই লেট হয়ে গেছে। এবার যদি এখন না ঘুমাই আবার সকালে উঠতে এখন যেহেতু ঠান্ডাকাল, মানে উঠতে অনেকটাই কষ্ট হয় সকালে, মানে সকাল মানে ওই তাও 8:30 9টা বলছে, ওটা আমাদের কাছে সকালই বলতে পারো আর কি। অনেকের কাছে অনেক মানে অনেক তাড়াতাড়ি হয় সকাল, 6টা 5টা, আমার কাছে 8টা 9টাও সকাল নয় বলতে গেলে আর কি ঠান্ডাকালে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে বলো না। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।